নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে, একটা নতুন ভিডিও নিয়ে। বেশ কয়েকদিন ধরে নতুন ভিডিও দিতে পারিনি, একটু সমস্যায় ছিলাম, শরীরেও একটু সমস্যা ছিল। আজকে ফাইনালি চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে তোমাদের জন্যে। আজকে রিডিংয়ে যথারীতি আমরা চেক করে নেব তোমাদের এনার্জি, তোমাদের পার্টনারের এনার্জি, কি চলছে এই মুহূর্তে তার মনে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, সেই সময় থেকেই রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে প্রত্যেকের সাথে 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। যার সাথে যতটুকু ম্যাচ করবে ততটুকুই নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। যদি মনে হয় তোমাদের সাথে ম্যাচ করছে না, তাহলে বুঝে নিও রিডিংটি তোমার জন্য নয়, কারণ এটা জেনারেল রিডিং, এটা কারোর পার্সোনাল এনার্জি এখানে চেক করা হচ্ছে না। এই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তবেই সেটা তোমার। ওপেন মাইন্ডে দেখবে সবসময় জেনারেল রিডিং। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। প্রথমে দেখব তোমাদের এনার্জি, সেই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও রিডিংটি ডেফিনেটলি তোমার জন্য তৈরি। যদি মনে হয় ম্যাচ করছে না তাহলে স্কিপ করে যাও, অথবা গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো। চলো দেখি তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো, কতটা পজিটিভ হতে পেরেছো। হ্যাঁ, তোমাদের এনার্জি ভালো, পরিশ্রমী হয়ে উঠেছো, তোমরা আগের থেকে অনেক বেশি পরিশ্রমী হয়ে উঠেছো। নিজেকে তৈরি করতে, নিজের ক্যারিয়ার তৈরি করতে, নিজের পায়ের তলার মাটি শক্ত করতে ব্যস্ত হয়ে পড়েছো। টাকা পয়সার দিকে ঝোঁক বেড়েছে, এই মানসিকতা তৈরি হয়েছে যে আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে রোজগার করতে হবে, নিজেকে দাঁড় করাতে হবে। টাকা পয়সা নিয়ে প্রচুর চিন্তিত, টাকা পয়সা বিষয়ক কোনো চিন্তা ভীষণ মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সেটা হতে পারে নিজে আর্নিং করার কথা ভাবছো, বা হতে পারে কারোর থেকে টাকা পয়সা পাও, কাউকে দিয়েছো, পাচ্ছ না। মোট কথা টাকা পয়সা বিষয়ক সমস্যায় ভীষণভাবে তোমরা জড়িত আছো। টাকা পয়সা নিয়ে প্রচুর ভাবছো, মাথার মধ্যে টাকা পয়সা সংক্রান্ত ভাবনাই বেশি। স্টারের কার্ড এসেছে, তোমাদের লাইফে গ্রোথ আসতে চলেছে ভীষণভাবে। তোমরা শুধু পরিশ্রম করে যাও, খেটে যাও, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, তোমার কাজের জায়গায় হতে পারে, মানসিক পরিশ্রম করতে পারো, শারীরিক পরিশ্রম করতে পারো, যে ধরনের পরিশ্রম করো না কেন, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। তোমরা পরিশ্রম করে যাও, ফল তোমরা অবশ্যই পাবে। কারণ স্টারের কার্ড এসেছে, জীবনে ভালো সময় চলে এসেছে, ভালো সময় শুরু হচ্ছে। তোমাদের জীবনে কিন্তু অনেক অপরচুনিটি আসছে, অনেক নেমন্তন্ন পাবে। অনেক নেমন্তন্ন বলতে ছোটোখাটো হতে পারে, বন্ধুদের জন্মদিনের পার্টিতে তোমরা একটা ছোট্ট ইনভিটেশন পেলে, হতে পারে হঠাৎ করে কোথাও আউটিংয়ে চলে গেলে, এই ধরনের মানে কোথাও যাওয়া, অনেকের সাথে মেশা, এই ধরনের জিনিসগুলো তোমাদের সাথে হতে চলেছে। এই জিনিসগুলো ভীষণভাবে দেখতে পাচ্ছি। বটমে টাওয়ারের কার্ড এসেছে, তোমাদের মধ্যে নেগেটিভিটি কিন্তু ক্লিয়ার হয়নি এখনও, যদিও তোমরা পুরোপুরি নেগেটিভ জোনের মধ্যে নেই, অনেকটাই বেরিয়ে এসেছো, কিন্তু নেগেটিভিটি ক্লিয়ার হয়নি। একটা নেগেটিভ এনার্জি থেকে গেছে ভেতরে, সেটাকে তোমরা ক্লিয়ার করতে পারোনি কোনোভাবে। তোমাদের নিজেদের মনের মধ্যে না একটা ভুল ভাবনা আছে, ভয় কাজ করে একটা। কখনো কখনো মনে হয় যে না, যদি এটা না হয় কী হবে, যদি এই কাজটা আমি না পারি কী হবে, এই ধরনের একটা ভয় কাজ করে ভেতরে। মনটা খানিকটা মাঝে মধ্যে বিষিয়ে যায়। একটা স্পিরিট নিয়ে যে তোমরা কাজটা শুরু করো বা করে যাওয়ার চেষ্টা করো, সেই জিনিসটাকে কন্টিনিউ করতে পারো না। দেখেছো, ডেভিলও এসে গেছে। বটমে টাওয়ার, তোমাদের এনার্জিতে ডেভিল এসেছে। বললাম না, নেগেটিভিটি ক্লিয়ার হয়নি এখনও, নেগেটিভিটি আছে, কিন্তু তোমাদের মধ্যে স্পিরিট আছে, তোমরা পারবে। চেষ্টা করছো বারবার নিজেকে তৈরি করার। জীবনে গতি আসছে, সেই গতির সাথে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করো। জীবনের গতি বাড়ছে, তার সাথে নিজেকে তাল মিলিয়ে চলতে হবে। এই জিনিসগুলো করতে থাকো, জীবনে উন্নতি অবধারিত। কারণ স্টার কার্ড এসেছে, স্টার কার্ড ভীষণ ভালো একটা কার্ড, ভীষণ ভালো জিনিস, মানে ভালো কিছুকে ইন্ডিকেট করে। আবারও বলবো, পরিশ্রম করো, সঠিক পরিশ্রমই তোমাদের দিশা দেখাবে। পরিশ্রম করো, নিজের জীবনে দাঁড়িয়ে যাবে, নিজের জীবনে ভালো সময়গুলোকে উপভোগ করার চেষ্টা করবে। কখনোই চেষ্টা করবে না যে অন্যের থেকে দূরে রাখার নিজেকে। সব সময় চেষ্টা করবে নিজের জীবনের সময়টুকু, ভালো সময়টুকু উপভোগ করার, আনন্দটাকে নিজের মধ্যে নেওয়ার। দুঃখ প্রত্যেকের জীবনে থাকে বন্ধু, কিন্তু আমাদের আনন্দটাকে নিয়ে নিতে হয়। আমরা যতটাই আনন্দ নিতে পারবো, তত আমরা নিজেদের জীবনে এগিয়ে যেতে পারবো। এর থেকে বড় কিছু আর নেই, কারণ পরিশ্রমের কোনো বিকল্প হয় না। তুমি যত ভালো কাজ করবে, তোমার জীবন
তত ভালোভাবে চলবে। কারণ আমরা প্রত্যেকে জানি আমাদের কর্মের ফল পেতে হয়। আমি ভালো কাজ করলে হ্যাঁ আজকে আমার কষ্ট হয়তো হচ্ছে, কিন্তু পরবর্তীকালে তার ফল আমরা পাবো। এবার দেখি তোমাদের পার্টনার কী ভাবছে, তার মনে চিন্তাভাবনাটা কী, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে নিয়ে কী ভাবছে সে, এই সম্পর্কটা নিয়ে আদৌ কি সে সিরিয়াস? তোমাদের পার্টনার না ভীষণ মন খারাপে ভোগে, ভীষণ একাকিত্বে ভোগে। সেটা হয়তো তোমার কাছে সে এক্সপ্লেন করতে পারে না, তোমাকে বোঝাতে পারে না, চায়ও না, কিন্তু ভীষণ রকমের মন খারাপ, একাকিত্ব, একটা যন্ত্রণা তার ভেতরে থেকেই গেছে। মানে কোথাও সে নিজেকে একদম ফ্রি করে উঠতে পারেনি। পাস্টের কিছু একটা নিয়ে সে ভীষণ কষ্ট পায়, ভীষণ খারাপভাবে তার সময় কাটে, আর সেই জিনিসটা সে তোমার সামনে ওপেন করতে পারে না। সেই জিনিসটা সে তোমাকে বলে বোঝাতে পারে না, আর পারে না বলেই সে বোঝাতে চায়ও না। কিন্তু তোমার পার্টনার তোমাকে বেশ ভালো একটা মানে রানীর চোখে দেখে। একদমই বলবো না যে তোমাকে সে হেয় করে বা কিছু, তোমাকে যথেষ্ট সম্মান করে, নিজের মনে একটা ভালো জায়গায় তোমায় রেখেছে। সেটা হয়তো তুমি বুঝতে পারো না বা ও তোমাকে বোঝাতেও চায় না, কারণ সে সেই ধরনের মানুষ। তোমাদের পার্টনার না ভীষণ চাপা স্বভাবের মানুষ। সে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখতে ভালোবাসে, কারোর কাছে নিজেকে মেলে ধরতে পারে না, এটা তার স্বভাবে নয়। তার স্বভাবটাই এরকম যে নিজেকে মেলে ধরতে পারে না। তবে তোমার মতো সেও কিন্তু নিজেকে স্টেবল করার কথা ভাবছে, কেরিয়ারে আর একটু উন্নতি করার কথা ভাবছে, নতুন কোনো জব, হয়তো জব চেঞ্জ করার কথা ভাবছে, বা নতুন কোনো প্রজেক্টে কাজ করার কথা ভাবছে, নতুন কিছু করার কথা ভাবছে, মানে আরও বেশি আর্নিং করার কথা ভাবছে। এই মানুষটা তোমাকে যথেষ্ট ভালো চোখে দেখে, সম্মান, শ্রদ্ধা সবটাই করে তোমাকে। এই নয় যে তোমার প্রতি তার কোনো ফিলিংস নেই বা তোমাকে নিয়ে সে ভাবে না, তোমাকে নিয়ে ভাবে, সেটা তোমার কাছে এসে বোঝাতে পারে না, সেটা তার স্বভাবেই আছে যে সে নিজেকে ওপেন করতে পারে না, নিজের ফিলিংসটাকে বোঝাতে পারে না। সে কষ্ট পাচ্ছে, সে দুঃখ পাচ্ছে, সেটা তোমাকে সে বলতে পারবে না যে সে কষ্টে আছে, সে খারাপ আছে, কারণ সে মানুষটাই ওরকম। এটা সে ইচ্ছাকৃত করে এমনটা নয়। কিন্তু তোমাকে ভালোবাসে, বাসে না সেটাও নয়, তোমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, তোমার কথা ভাবে, হয়তো তোমাকে এসে সে ভালোবাসার কথা বলতে পারে না। সেই কারণে তোমাদের মধ্যে এত ঝগড়া, ঝঞ্ঝাট, ভুল বোঝাবুঝি, অশান্তি তৈরি হয়েছে। তবে এই সম্পর্কটা কিন্তু ঈশ্বর প্রদত্ত একটা সম্পর্ক, এই সম্পর্কের ভবিষ্যৎ আছে, এই সম্পর্কটা ঈশ্বর প্রদত্ত সম্পর্ক। আমি আবারও বলবো যে তোমরা নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করো, ইগোটাকে কম করে একবার হলেও চেষ্টা করো যে সম্পর্কটা চালিয়ে নিয়ে যাওয়ার। আমি অনেক রিডিংয়েই বলি যে যদি একবার মাথা নত করেও সম্পর্কটা টিকিয়ে রাখা যায় সেটা করা উচিত। তবে হ্যাঁ, বারবার মাথা নত করা উচিত নয়, তবে সেই সম্পর্ক থাকার কোনো প্রয়োজন নেই। তোমাদের এটা খারাপ লাগতে পারে শুনে, কিন্তু এটাই বাস্তব। যেখানে বারবার ঝুঁকতে হয় সেইখানে থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু একবার যেখানে ঝুঁকতে হয়, তুমি ঝুঁকে গেলে যদি সম্পর্কটা ঠিকঠাক হয়ে যায়, তাহলে সেখানে ঝুঁকে দেখো, তুমিও ভালো থাকবে, সম্পর্কটাও ভালো থাকবে, তোমার প্রিয় মানুষটাও ভালো থাকবে। অনেক সময় আমরা নিজেকে ওপেন করতে পারি না, এটা আমাদের দোষ নয়, এটা আমাদের দোষ নয়, এটা আমাদের স্বভাব, এটা আমাদের জন্মসূত্রেই পাচ্ছি না। আবারও বলছি, তোমার পার্টনার কিন্তু পাস্টের কোনো একটা হার্টব্রেক নিয়ে ভীষণ ভীষণ কষ্ট পায়, আজও কষ্ট পাচ্ছে। তোমার কাছে সে ওপেন করতে পারে না, সেটা ঠিক আছে। এই নয় যে তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড পাস্টে ছেড়ে চলে গেছিলো, এক্সের জন্য কষ্ট পাচ্ছে, সেরকম কিছু নয়। কোনো হার্টব্রেক হতে পারে, খুব কাছের মানুষ তাকে কষ্ট দিয়েছে, হতে পারে তার পরিবারের কেউ তাকে কষ্ট দিয়েছে, হতে পারে তার কোনো বন্ধু তার সাথে চিট করেছে। সেই জিনিসগুলো, এই পাস্টের এমন কিছু কষ্ট, যন্ত্রণা তার মধ্যে আছে, তার বুকটা ফালা ফালা হয়ে যায়, কিন্তু সেটা সে কারোর কাছে ওপেন করতে পারে না। সেই কারণে ভীষণ মন খারাপে ভোগে এই মানুষটা। তাও বলবো, তোমাকে সে যথেষ্ট সম্মানের চোখে দেখে, তোমাকে তার মনের মণিকোঠায় একটা সুন্দর জায়গায় রেখেছে, তোমাকে সে যথেষ্ট ভালো জায়গায় রেখেছে। তোমাদের সম্পর্কে স্ট্রেংথের অভাব আছে, তোমাদের সম্পর্কে স্টেবিলিটির অভাব আছে, সেই জিনিসগুলো দরকার। এই কারণে তোমরা যদি দুজনে সমানভাবে এফোর্ট দাও, সম্পর্কটা টিকেও যাবে এবং সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি হবে। কারণ তোমাদের সম্পর্কে অনেক কিছু আছে, অনেক ভালো ভালো জিনিস আছে। তোমার পার্টনার মানুষটা খারাপ নয় বন্ধু, তোমার পার্টনার মানুষটা যথেষ্ট ভালো। সে নিজেকে ওপেন করতে পারে না, সেটা তার দোষ হতে পারে, কিন্তু সে খারাপ মানুষ নয়। নিজের কষ্ট, যন্ত্রণাটা সে যেহেতু সহ্য করতে না পেরে তোমার প্রতি হয়তো কিছু খারাপ আচরণ করে ফেলে, কিন্তু সে, আবারও বলবো, খারাপ মানুষ নয়। ভবিষ্যতের কথা কম ভাবে এই মানুষটা, বাস্তব
কে মেনে নিতে পারে না, বর্তমানের কথা ভেবে যন্ত্রণা পায়, কষ্ট পায়, তো সেই কারণে তার জীবনে এত সমস্যা। আর তার জীবনে এত সমস্যা বলেই তোমাদের মধ্যে এত দূরত্ব, তোমাদের এই সম্পর্কে এত ঝামেলা। ভবিষ্যতের কথাটা একটু কম ভাবেই মানুষটা। আর বর্তমানকেও ছেড়ে দিতে পারে না, যে যা হয়েছে যা হচ্ছে সেটাকে বাদ দিয়ে আমি এগিয়ে যাই, এই জিনিসটা সে করতে পারে না, সেই কারণেই সে এত কষ্ট পায়। কিন্তু তাও বলবো মানুষটা ভালো, মানুষটা খারাপ নয়। তোমাদের যদি মনে হয় যে একবার তুমি একটু নত হলে তোমার এই সম্পর্কটা টিকে যাবে, সম্পর্কটা এগিয়ে যাবে, তাহলে আমি আবারও বলবো একবার নত হয়ে দেখো। কিন্তু বারবার যে সম্পর্কে নত হতে হয় সেই সম্পর্কে থাকার কোনো প্রয়োজন নেই। তোমাদের সম্পর্কে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হতে চলেছে, কারণ টাওয়ার এসছে বটমে, সব শেষ হয়ে যায়নি এখনও, আবার সবটা ঠিকঠাক হয়ে যাওয়ার চান্স আছে। সেই কারণে তোমাদের আবারও বলছি যে একবার হলেও চেষ্টা করে দেখো সম্পর্কটা টিকিয়ে নিয়ে যাওয়ার। কারণ মানুষটা ভালো, মানুষটা তোমায় ভালোবাসে, হয়তো তার মনের কথা, তার মনের আশা, তার মনের ইচ্ছা সেটা সে তোমার কাছে বলতে পারে না। সে তোমাকে নিয়ে কী ভাবে সেটা সে তোমাকে বলতে পারে না, কিন্তু আলটিমেট মানুষটা ভালো। আশা করছি আজকের রিডিংটা অনেকের সাথেই রেজোনেট করবে। কার কার সাথে রেজোনেট করলো সেটা আমাকে অবশ্যই জানিও। আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, তার জন্য সরি, কারণ আমার অনেকগুলো সমস্যা একসাথে তৈরি হয়ে গেছিলো। আর তোমরা সবাই ভালোটা ম্যানিফেস্ট করতে থাকো, ভালোটাকে ক্লেম করো।